ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের হোটেল ব্যবসায়ী তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠ সেলের সহসভাপতি তাপস ভগত। তিনি দাবি করেন, গত 19 জুন বিহারের বেউর জেল থেকে একটি ফোন আসে। সুবোধ সিং নামে এক ব্যক্তি সেই ফোনে বলেন, শুনলাম 2টো সিকিউরিটি পেয়েছো, আমার কাজ করার ইচ্ছে থাকলে এমনিই কাজ করে দেবো, অর্থাৎ যদি মার্ডার করা হয় আমি করে দেবো। সুবোধ ফোনে এও জানান, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই খুনের বরাত দিয়েছেন তাকে। ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তাপস ভগত। তার আরও অভিযোগ, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস করেন সেই কারণে 2022 সাল থেকে তাকে টার্গেট করা হয়েছে অর্জুন সিং এর পক্ষ থেকে। গোটা বিষয়টা নিয়ে আদালতে দ্বারস্থ হবেন বলেও জানান ওই ব্যবসায়ী। তবে এ ব্যাপারে অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই বলতে চাননি। দুদিন আগে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও একই অভিযোগ করেছিলেন। তার দাবি ছিল, তার কাছে এক ব্যবসায়ী ফোন করে এই বিষয়টি জানান। শোনাই কি বলছেন হোটেল ব্যবসায়ী তাপস ভগত, শুনুন। বিষয়টা হচ্ছে, অলরেডি তো 15 তারিখ থেকে পরপর ফোন আসতেই ফোনের মধ্যে ঠেট দিচ্ছে, সেগুলো তো আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছিলাম। লাস্ট যে কলটা এসেছিল সেই কলে আমাকে বলা হচ্ছে যে আমাদের অর্জুন সিং তাকে অলরেডি আমাকে মার্ডার করার জন্য বরাত দিয়েছে। সেটা সে ডাইরেক্টলি বলছে, সেই এভিডেন্সটা আমাদের কাছে রয়েছে। আমরা সেই এভিডেন্সটা পুলিশ প্রশাসনকে অলরেডি দিয়েওছি, তাদেরকে বলেছি ব্যাপারটা যতটা হোক দেখার জন্য, কারণ কি এটা নিয়ে আমরা সত্যি এর একটা চাইছি বিচার হোক। কি ব্যাপারটা নিয়ে আমরা সবাই ফ্যামিলি শুদ্ধ লোক, আমরা নিজেরাও সবাই আমরা ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত আছি। এই ব্যাপারটার মধ্যে কতটা সত্যতা আছে প্রশাসনকে সেটা দেখতে বলা হচ্ছে। এটা কি প্রাক্তন সাংসদ বরাদ দিয়েছিল? একদম ডাইরেক্টলি সেটাই বলছে যে প্রাক্তন সাংসদ তাকে বরাদ দিয়েছে। সেটা আমাদের কাছে এভিডেন্স আছে, সেই এভিডেন্স আমরা প্রশাসনকে দিয়েওছি। হ্যাঁ, প্রশাসনের কথা হয়েছে, প্রশাসনে আমরা এফআইআরও করেছি। আমরা এই ব্যাপারগুলো নিয়ে কোর্টেও যাচ্ছি, আমরা কিছুদিনের মধ্যে কোর্টে কেসও করবো। এগুলো আমরা অলরেডি এগোচ্ছি ব্যাপারগুলো নিয়ে। আপনাকে টার্গেট করা হচ্ছে, এটা তো আমি নিজেও বুঝতে পারছি না আমাকে টার্গেট কেন করা হচ্ছে। আর এটা এখন বারবার আমি এর আগেও বলেছি যে এইগুলো 2022 থেকে চলছে। 2022, 2023, 2024 এই জিনিস চলে আসছে। এবার এটার একটা বিচার না পাওয়া অবধি আমরা খুব চিন্তিত রয়েছি। কিন্তু প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন স্ট্রিক্টলি ভাবে এটা দেখছেন, তারা সিকিউরিটিও দিয়েছেন। সিকিউরিটিটা পাওয়ার পর কিছুটা আমরা রিলিফ আছি, কাজে বেরোতে পারছি। কিন্তু তারপরও একটা চিন্তা লেগে রয়েছে, কারণ কি এই বরাত দেওয়া, মার্ডার করে দেবো, বরাত দেওয়া, এগুলো তো আমরা শুনে অভ্যস্ত না, বা এটা আমাদের কখনো এইভাবে আমরা বড় হইনি। কিন্তু ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। দেখা যাক, বলা হয়েছে প্রশাসনকে, প্রশাসন বলছে, আমরা এটা দেখছি। আপনি 2024 সালের লোকসভা নির্বাচনে অ্যাক্টিভ ভাবে পার্শ্বভূমি তৃণমূল প্রার্থী এবং সাংসদ, তার হয়ে কাজ করাতেই কি এই ধরনের আপনার প্রতিযোগিতা? দেখুন, সেটা তো আমাদের প্রাক্তন সাংসদের কিছু বাইট আছে, সেটা কিছু ন্যাশনাল টিভি বাইট আছে, কিছু স্টেজ বাইট আছে, যেখানে সে ডাইরেক্টলি আমার ওপর ক্ষুব্ধ রয়েছে। সে বলছে অন রেকর্ড, সেটা রয়েছে আমার কাছে। এছাড়া আমাদের কাছে 2022 সাল থেকে তারই নিজের ক্লোজ লোক আমাদের কাছে এসে আমাদেরকে ডাইরেক্টলি বসে অনেক রকম টর্চার ধমকি দিয়ে গেছে। আমি তো মনে করছি তারই প্রতিফলন হচ্ছে এগুলো, যে উনি 2022 থেকেই আমার পেছনে লেগে রয়েছেন। যেভাবে হোক পারলে আমার বিজনেসের ক্ষতি, আমার লাইফের ক্ষতি, আমার যেভাবে উনি আমার একটা ক্ষতি চাইছে, সেটা 2022 থেকে স্পষ্ট। আর সেটা কিছু জিনিস কিছু জায়গাতে উনি নিজেও স্পষ্ট করে দিচ্ছেন। আজকে ডেটে অ্যাক্টিভভাবে পলিটিক্স করাতে উনি যেভাবে পেছনে পড়ে রয়েছে, সেটা ওনার কিছু বাইট, কিছু বক্তৃতা শুনলে সেটা পরিষ্কার হয়ে যাবে উনি কতটা আমার উপর ক্ষুব্ধ আছে। সেই ক্ষুব্ধের কারণটা আমার জানা নেই। সেটা হয়তো এই পলিটিক্স করছি আমি পার্থদা, বা যাই হোক একতরফা পুরো পলিটিক্সটা করি, তার জন্য হয়তো উনি সেই ব্যাপারটা নিয়ে করছেন। এবার জানি না ওনার মোটিভ কি কাজ করছে, আমার সত্যি আমিও বুঝে উঠতে পারছি না ব্যাপারটা নিয়ে। উনি আপনাকে কিপার বলে, সেটা আমি এর আগেও বলেছি, উনি হয়তো নিজেই কিপার, কারণ ওনার কাছে ইনফরমেশন গুলো মানে সোশ্যাল ইনফরমেশন, পাড়ার ইনফরমেশন, ওয়ার্ডের ইনফরমেশন, এগুলো থেকে বেশি কথা ওনার কাছে ক্রিমিনাল ইনফরমেশন বেশি থাকে। কোন ক্রিমিনাল কোথায় থাকেন, কোন ক্রিমিনাল কি ব্যবসা করেন, কোন ক্রিমিনাল পরিবারের লোক কোথায় থাকেন, ওনার অনেক বক্তৃতাতে সেই জিনিস স্পষ্ট ধরা পড়েছে, যেগুলো উনি প্রেসের কাছে এসে বক্তৃতা দিয়েছেন। তা আমার তো মনে হয় পুরো ব্যাপারটার সঙ্গে অর্জুনদা নিজেই ইনভলভ রয়েছেন, তাই জন্য উনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। দেখো, ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকির ফোন, এবং এই ঘটনায় নাম জড়িয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং এর। তাপস ভগত নামে এক হোটেল ব্যবসায়ী এবং তৃণমূলের যে ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা আছে সেই সাংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্ঠ সেলের সহ ও সভাপতি।
এই তাপস ভগতের অভিযোগ যে তাকে গত 19 জুন একটি ফোন করা হয়েছিল এবং সেই ফোনটি আসে বিহারের বেউর জেল থেকে, এবং সুবোধ সিং নামে এক ব্যক্তি তাকে ফোন করেন এবং ফোন করে তার কাছে জানতে চান যে এই তাপস ভগত আপনি সিকিউরিটি পেয়েছেন, তবে সিকিউরিটি পেয়েছেন ভালো কথা, কিন্তু আমাদের যদি কোনো ইচ্ছে থাকে যে কাজ করার, তাহলে কিন্তু আমরা সেই কাজ করতেই পারি। কাজ করার অর্থ হচ্ছে যে তাকে যদি খুন করার কোনো মোটিভ থাকে বা ইচ্ছে থাকে, তাহলে যতই নিরাপত্তা দেওয়া হোক না কেন তারা সেই কাজ করবেন। এবং সেই সময়ে সেই জেল থেকে যেই ফোনটি আসে এবং সে তখনই বলা হয় যে তাকে যে এই যে খুনের বরাত দিয়েছে সেটি বরাত দিয়েছেন অর্জুন সিং। এবং এই ঘটনার পরই কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ব্যারাকপুরের যে পুলিশ কমিশনার আছেন অলোক রাজরিয়া, তার সাথে দেখা করেন এবং বিষয়টি কমিশনারকে জানান। সেই মতো পুলিশের তরফ থেকে একটি আশ্বস্ত করা হয়েছে যে সমস্ত রকম সিকিউরিটি তাকে দেওয়া হবে। যদিও আতঙ্ক কাটছে না, এবং সেই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত রয়েছেন এই তাপস ভগত, এবং তার যেটি বক্তব্য যে এই যে সদ্য সমাপ্ত যেই লোকসভা নির্বাচন 2024 সালে, সেই নির্বাচনে তৃণমূলের যে প্রার্থী হয়েছিলেন এবং বর্তমান যে সাংসদ পার্থ ভৌমিক, তার হয়ে কাজ করেছিলেন, তৃণমূলের হয়ে কাজ করেছিলেন, এবং 2022 সালে আমরা দেখলাম যে তিনি যথেষ্ট সক্রিয়ভাবে এই তৃণমূলের সাথে কাজ করছিলেন। এবং সেই তারপর থেকে অর্থাৎ 2022 সালের পর থেকেই অর্জুন সিং এর সাথে তার একটা রেষারেষি, যদিও ঠিক কি কারণে, মানে কোন উদ্দেশ্য নিয়ে তার প্রতি এতটা রোষ, সেটি জানেন না মানে তাপস ভগতের যেটি দাবি। কিন্তু সেই ঘটনার পর থেকে অর্জুন সিং তাকে একদমই সহ্য করতে পারছেন না, এবং বিভিন্ন বক্তব্য থেকেও এই তাপস ভগতকে নিশানা করতে দেখা গিয়েছিল অর্জুন সিংকে। যদিও এই বিষয়টি নিয়ে যে এইরকম একটি মারাত্মক অভিযোগ এই অর্জুন সিং এর বিরুদ্ধে, কিন্তু অর্জুন সিং এ ব্যাপারে একটিও শব্দ খরচ করেনি। তাপস ভগতের যেই অভিযোগ যে তাকে বরাত দিয়েছিলেন এই অর্জুন সিং, এবং অর্জুন সিং এর বরাত পেয়েই তাকে খুনের হুমকি দেওয়া হয় এবং তোলা যাওয়া হয়। যদিও এই বিষয়টি নিয়ে যখন আমরা অর্জুন সিং এর সঙ্গে কথা বলেছিলাম, তার যখন বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম, তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। যদিও দুদিন আগেই আমরা দেখেছিলাম যে ব্যারাকপুরের যে সাংসদ এবং তৃণমূল নেতা পার্থ ভৌমিক, তারও কিন্তু এরকম একটি অভিযোগ ছিল। তিনি বলেছিলেন যে তার এক বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, এবং ব্যারাকপুরের যে এক ব্যবসায়ী, তিনি তাকে ফোন করে এই বিষয়টি জানিয়েছিলেন, এবং যে অর্জুন সিং এই খুনের বরাত দিয়েছেন। এবং তিনি এও বলেছিলেন যে অর্জুন সিং হেরে যাওয়ার পরেও ভয় দেখিয়ে বা গুন্ডামি করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে এই ব্যারাকপুরে, যদিও তিনি সফল হবেন না। তৃণমূল রয়েছে এবং প্রশাসন, রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তারাও যথেষ্ট সক্রিয়। এই যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেটি আতঙ্কের বিষয়, সেটি হচ্ছে তাপস ভগত বলেছেন যে ওই ঘটনার পর থেকে আমি যথেষ্ট আতঙ্কিত রয়েছে, কিন্তু পুলিশের আশ্বাস দিয়েছে, পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে খুব শিগগিরই তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই আশ্বাসটুকুর পেয়ে সাময়িকভাবে তিনি কিছুটা রিলিফ বোধ করছেন। যদিও দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।